এই পল্টু, উঠে পড় বাবা, সকাল হয়ে গেছে তো। স্কুল যাবি না? উফ, ঘুমোতে দাও না। ঘুমোতে দাও মানে? কটা বাজে দেখেছিস? হ্যাঁ, তুই এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছিস যে? ওঠ, ওঠ শিগগিরই। আজ যাব না স্কুলে। কি কি বললি? আর একবার বল। স্কুল যাবি না? দাঁড়া, হচ্ছে তোর। এই বৃষ্টিতে বেরোতে কার ভালো লাগে বলো? ও মা, মা, আজকে নাই বা স্কুলে গেলাম। বৃষ্টিতে কি কেউ স্কুলে যায় না? হ্যাঁ, তুই কি একাই যাচ্ছিস? কি হলো বলতো তোর আজকে? আরে বুঝলে না গিন্নি, আজ যে পল্টুর ইতিহাস পরীক্ষা, তাই বাবুর আজকে স্কুল যাওয়ার এত সমস্যা। হ্যাঁ, এই ছেলেকে নিয়ে যে আমি কি করি। আমি রেডি মা। ওই পল্টু, তোর হলো? তাড়াতাড়ি আয়, দেরি হয়ে যাবে তো। আসছি বলাই, দাঁড়া। কি রে, রোজ তো সেই কাক ভরে রেডি হয়ে থাকিস, আজ এত দেরি হলো? আজ স্কুল ডুব দেওয়ার ইচ্ছে ছিল রে বলাই। যাত্তেরি কেন? কেন মানে? আজ ইতিহাস পরীক্ষা, আর ইতিহাসে যে আমি অক্কা, সেটা ভুলে গেলি? ইতিহাসে কেউ ভয় পায় নাকি? হ্যাঁ, তুই তো বলবি ক্লাস টপার কিনা। পল্টু, বলাই দাদা, সেই কখন থেকে তোদেরকে ডাকছি আর তোদের পেছনে ছুটছি, তোরা তো পাত্তাও দিচ্ছিলিস না। দূর, তোর কথা কিভাবে শুনবো? আমার মাথায় তো শুধু ইতিহাস, আর ইতিহাস স্যারের হাঁড়ির মতো মুখটা ঘুরছে। ইস, তুই সাত সকালে হিটলারের কথা কেন ভাবছিস? কেন মানে? তুই ভুলে গেছিস? কি বলতো, ঠিক মনে পড়ছে না। ওরে বলা, এই ঝুনু বলে কি আজকে ইতিহাস পরীক্ষা, সেটা তুই ভুলে গেছিস ঝন্টু? আজকে পরীক্ষা আছে? আমি তো ভুলে গেছি, এবার কি হবে? কি আবার হবে? মনে থাকলে তুই কনসা টক করতিস। হ্যাঁ, এমন ভাবে বলছিস যেন তুই মনে রেখে একদম ফার্স্ট হয়ে গেছিস। তোর থেকে তো ভালোই। তাই নাকি? উফ, তোরা থামবি? স্কুল চলে এসেছে, কোনো স্যার এখানে দাঁড়িয়ে ঝগড়া করতে দেখলে তোদের সাথে সাথে আমাকেও শাস্তি দেবে। এখন স্কুলে চল। কিরে, এত চিৎকার করছিস কেন? এবছর বৃষ্টির জন্য অনেকদিন স্কুল ছুটি, তাই পরীক্ষা নেওয়া হয়নি, কিন্তু আজ তোদের পরীক্ষা দিতেই হবে। বলাই, এই প্রশ্নপত্রগুলো সবাইকে দিয়ে দে তো। বলাই, পরীক্ষা কেমন হলো তোর? দারুণ। তুই ফার্স্ট বয়, তোর তো ভালো হবেই, কিন্তু আমি খালি ভাবছি আমি কটা গোল্লা পাবো। তুই ইতিহাসটা ভালো করে কেন পড়িস না বলতো? দূর, ওই ইতিহাস আমার মাথায় ঢোকে না। তোর মাথায় শুধু ইতিহাস কেন, কোনো পড়াই তো ঢোকে না। আচ্ছা, ভোলা কোথায়? আজকেও তো আসলো না স্কুলে। ভাই, ওদের অবস্থা এখন খুব খারাপ। এইবার বন্যার কারণে ওর বাবা তো মারা গেছে। কি বলছিস? আমরা তো জানিই না। হ্যাঁ রে পল্টু, ওর বাবা তো আমাদের গ্রামের প্রান্তে নদীর ধারে যে পাকা রাস্তা হচ্ছে, সেখানে আমার বাবার সাথে রাজমিস্ত্রি কাজ করতো। গত মাসে যখন আমাদের গ্রামে নদীতে বান এলো, তখন তো তখন তো আমার বাবা, ভোলার বাবা সবাই রাস্তায় কাজ করছিল। শেষ মুহূর্তে আমার বাবারা ওখান থেকে সরে আসতে পারলেও ভোলার বাবা দুজন মিস্ত্রি ওখান থেকে বেরোতে পারেনি। তারা বানের জলে ভেসে যায়। দুদিন পর জল নামলে ভোলার বাবার দেহ পাওয়া যায়। আরে, ওরা তো আমাদের পাড়ায় থাকে। ওই তো ভানুদা, ওরা ওখানে কি করছে? ভানুদা, ও ভানুদা, তোমরা এখানে কি করছো গো? আরে পল্টু, তুই এখানে? আমরা তো স্কুল থেকে ফিরছি। ও বলাই আর ও ঝন্টু। বলাই, তুই তাপসদার ছেলে না? হ্যাঁ। তোমরা এই মাঠে কি করছো? পরের রবিবার আমাদের ক্লাবের মাঠে মেলা হবে, তারই প্রস্তুতি চলছে। মেলা? এখন? হ্যাঁ রে পল্টু, বৃষ্টির জন্য মেলাটা করতে একটু দেরি হলো। সামনের সপ্তাহে মেলা বসবে, তোরা আসবি কিন্তু। অনেক রকমের দোকান বসবে। পল্টু, তাড়াতাড়ি চল, আমাদের তো পড়া দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ তো, ভানুদা আজ এলাম, অঙ্ক স্যার বকবে না হলে। বাড়ি থেকে তোরা সব অঙ্ক করে এনেছিস তো? হ্যাঁ স্যার। বাইরে মাঠে ছেলেগুলোকে দেখুন স্যার, বৃষ্টিতে কত মজা করছে, আর আমরা এখানে বসে অঙ্ক করছি। সবাইকে এমন মজা করতে দেখলে কি আর অঙ্ক করতে ইচ্ছা হয়? সেই, তোরা সব কটা 1 নম্বর ফাঁকিবাজ। আরেকজন ভোলা, তার তো টিউশনে আসতে মনই চায় না। 1 মাস এমনিই বন্যার জন্য পড়া বন্ধ ছিল, এতদিন পর আবার সবকিছু সবে শুরু হয়েছে, কিন্তু বাবু ঠিক ডুব দিয়েছে। চল একবার ওদের বাড়ি থেকে ঘুরে আসি। কিরে ভোলা, তুই পড়তে যাচ্ছিস না কেন? আর কি যাবে, ওর বাবা চলে যাওয়ার পরে ঘরে খাবারটুকুও নেই। স্কুলে যে পাঠাবো, কিভাবে মাইনে দেব? আপনাকেও তো 2 মাসের টাকা দিতে পারিনি স্যার। এখন আপনাদের সংসার চলছে কিভাবে? চলছে আর কোথায়, এখন যা আমাদের দুর্দশা, জানি না মাস্টার মশাই।
ছেলেটাকে নিয়ে হয়তো ভিক্ষে করতে নামতে হবে কদিন পরে। আমার কাছে একটা প্ল্যান আছে, শোন। ঝন্টু আর বলাই, তুই বাড়ি থেকে ময়দা আনবি। পল্টু, তোদের যে মশলাগুলো বলে দেব, তোরা সেগুলো আনবি। আমি তেল, ছোলার ডাল আর আলু নিয়ে আসবো। এই দিয়ে প্রথম দিনটা হয়ে যাবে। পরের দিন থেকে এর যে টাকাটা ডাল পুরি বেচে উঠবে, সেটা দিয়ে কাঁচামাল কেনা হবে। মেলা 1 মাস থাকবে। বৌদি যা রান্না করে, আশা করি আমাদের মেলায় দোকানে বিক্রি বেশ ভালোই হবে। চল এখন বাড়ি যা, রবিবার দিন দেখা হচ্ছে।